কারো ডাক শুনে যোগেশ্বর খুঁটিয়া বাইরে এসে তাকালেন। দেখলেন বাইরে কেউ কোথাও নেই। লক্ষ্মী মন্দিরের সিঁড়িতে একটা পোটলা ছিল। সেই পোটলা খুলে তিনি দেখলেন সেখানে ছিল প্রভু জগন্নাথের মহাপ্রসাদ পান্তা ভাত। চারদিকে তাকিয়ে দেখলেন কাউকে কোথাও দেখতে পেলেন না। এত তাড়াতাড়ি এখানে মহাপ্রসাদ রেখে দিয়ে কে কোথাও চলে গেল? তিনি আশ্চর্য হলেন। আরও তিনি আশ্চর্য হলেন, পান্তা ভাত প্রভু জগন্নাথের সন্ধ্যার ভোগ। সেই সন্ধ্যার ভোগ দুপুরবেলা কোথায় এলো? আমি পরিব্রাজিকা শান্তির হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে রহস্যময় পুরী মন্দিরের আর একটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন ভিডিওটি শুরু করি। আজ আমরা প্রভু জগন্নাথ মন্দিরের মহালক্ষ্মীর সেবক যজ্ঞেশ্বর খুঁটিয়ার অনুভূতির কথা আলোচনা করব। 3 বছরের আগের কথা, 2021 সাল। সারা বিশ্ব রোগাক্রান্ত। করোনা ভাইরাসের রাজ চলছে। চারদিকে শুনশান। সমগ্র বিশ্ব যখন রোগগ্রস্ত, পৃথিবীর অন্যান্য সমস্ত মন্দিরের সাথে ওড়িশার প্রভু জগন্নাথের মন্দিরও করোনা ভাইরাসের দ্বারা প্রভাবিত হলো। প্রভু জগন্নাথের মন্দিরে ভক্তদের আসা বন্ধ করা হলো এবং প্রভু জগন্নাথের দৈনন্দিন পূজা ও সেবা কাজ যথারীতি স্বল্প সেবকদের মধ্যে সীমিত রইল। করোনা দ্রুত ব্যাপী যাওয়ার আশঙ্কায় ওড়িশা সরকার সীমিত দৈতাপতিদের আনাগোনার উপর সীমাবদ্ধতা রাখলেন। প্রভু জগন্নাথের সেবা করার জন্য যে দৈতাপতিদের সেবা করার পালা থাকে, শুধু তারাই মন্দিরে যাওয়া আসা করল। একদিনের ঘটনা, লক্ষ্মী মন্দিরের প্রধান সেবক যজ্ঞেশ্বর খুঁটিয়া মা লক্ষ্মীর সেবায় নিয়োজিত আছেন। প্রতিদিন তিনি এই রকমই সকাল থেকে মা লক্ষ্মীর পুজোয় কাজে থাকেন এবং 12টা নাগাদ তার বাবা আসেন তাকে রিলিফ দেওয়ার জন্য। তখন তিনি বাড়ি ফিরে দুপুরের খাবার খেতেন। সেদিন কোনো কারণে তার বাবা ছেলেকে রিলিফ দেওয়ার জন্য আসতে পারেননি। দিন 3টা বাজলো। তিনি তখন খেদায় আউট হচ্ছেন। বারবার উঠোনের দিকে তাকাচ্ছেন কেউ আসছে কিনা, কিন্তু সবই ব্যর্থ। একটা লোকও কোথাও দেখা যাচ্ছে না। মাকে তো তিনি একা ছেড়ে কোথাও যেতেও পারবেন না। বাবাকে অপেক্ষা করার ধৈর্যচ্যুতি ঘটল। প্রভু জগন্নাথের কাছে যেমন সারাদিন অনেকবার ভোগ লাগতেই থাকে, অর্থাৎ প্রভু ভীষণ খাদ্যপ্রিয়, সেরকমই পুরী জগন্নাথ মন্দিরের পাণ্ডারা ভীষণ ভোজনপ্রিয়। নিজের খাবার উপর তারা অনেক গুরুত্ব দিয়ে থাকেন। জগন্নাথ মন্দিরের রান্নাঘরে সারাদিন রান্নাই চলতে থাকে এবং এই সমস্ত রান্না স্বয়ং মা লক্ষ্মী করে থাকেন। তার অনুভূতি রান্নাঘরের পাচকদের কাছে আছে, কারণ পুরী মন্দিরের রান্নাঘরে রান্না করার পদ্ধতি আমাদের বাড়ি ঘরে সেই রকমই রান্না করা সম্ভব নয়। যেমন একটা হাঁড়ির উপর আর এক এক করে 10টা হাঁড়ি বসে একসাথে, তারপর রান্না হয় এবং সর্বপ্রথমে সব থেকে উপরে বসা হাঁড়ির রান্না সম্পন্ন হয়। এই রকম রান্না সাধারণত মানুষের হাতে সম্ভব নেই। তাই আমরা বিশ্বাস করতে বাধ্য যে পুরী মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মী রান্না করে থাকেন সম্পূর্ণ অসম্ভব পদ্ধতিতে। সেই বিশ্বাস ও ভরসা রেখে যোগেশ্বর খুঁটিয়া মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, মা তুই আজ আমাকে উপোস রাখলি? এইটুকুনি কথার মধ্যে এই নালিশের ভাব ছিল যে তুই রান্না করলি আর তোর বর ভাসুর ননদকে খাওয়ালি, আর আমি তোর সেবক হয়ে তোর বাড়িতে সকাল থেকে উপোস বসে রইলাম। তুই মা লক্ষ্মী, তোর মন বলল না আমার জন্য একটু খাবার ব্যবস্থা করে দিতে? এই ক্ষেত্রে নাকি কেউ উপোস থাকে না, তাহলে আমি কি করে উপোস বসে আছি? এই সমস্ত কথা মা লক্ষ্মীকে অত্যন্ত আপনজন মনে করে উনি নালিশ স্বরে বলে ফেললেন। আবার তিনি মন্দিরের উঠোনের দিকে তাকাচ্ছেন বাবা আসছে কিনা বা কাউকে পাঠাচ্ছে কিনা, কিন্তু সব আশা ও ভরসার বিচ্যুতি ঘটল। আর কোনো উপায় না পেয়ে তিনি চুপটি করে বসে রইলেন। মায়ের উপর ভীষণ অভিমানও হচ্ছিল। ঠিক এই সময় কেউ একজন বাইরে থেকে কাউকে ডাকার আওয়াজ এলো, এই ছেলে, এই ছেলে, এই ছেলে। তিনি মন্দিরের বাইরে বেরিয়ে তাকালেন কে, কোথায় ও কাকে ডাকছে। তিনি দেখলেন মন্দিরের উঠোনে একজন মহিলা ঝাড়ুদারের পোশাকে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। যজ্ঞেশ্বর খুঁটিয়া ভ্রু কুচকে সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মাসি, কাকে ডাকছিস? ঝাড়ুদার মহিলাটি বলল, আরে ছেলে, তোকেই বলছি। তোকে দেখছি তুই আজকে সকাল থেকে এখানে বসে আছিস।
বাড়ি যাসনি বা কিছু খাসনি, তোর চোখ মুখ শুকে কালো কাঠ হয়ে গেছে। তোর জন্য আমি আনন্দবাজার থেকে অভড়া এনে দিচ্ছি, তুই খেয়ে নে। যোগেশ্বর খুঁটিয়া বললেন, না না, এখন আমার বাবা আসবেন, আমি বাড়িতে গিয়ে খাবো। ঝাড়ুদার মহিলাটি বলল, আরে ছেলে, খিদায় তোর চোখ মুখ শুকিয়ে গেছে। আজকে আমি নতুন করে কাজ শুরু করেছি। ভেবেছিলাম প্রথম দিনে একজন ব্রাহ্মণকে একটু খাইয়ে দেব। তোর জন্য একটু অভড়া এনে দিচ্ছি, তুই খেয়ে নে। যোগেশ্বর খুঁটিয়া কিছুতেই রাজি হলেন না সেই মহিলা ঝাড়ুদার থেকে খাওয়ার জন্য। তিনি আবার ফিরে এসে মা লক্ষ্মীর সামনে চুপটি করে বসে রইলেন। 2 মিনিট পর আবার শোনা গেল, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই যে তোর জন্য অভড়া দিয়ে গেলাম, তুই নিয়ে খেয়ে নে। আবার যোগেশ্বর খুঁটিয়া বাইরে এসে তাকালেন, দেখলেন বাইরে কেউ কোথাও নেই। লক্ষ্মী মন্দিরের সিঁড়িতে একটা পটলা ছিল। সেই পটলাটা খুলে তিনি দেখলেন সেখানে ছিল পান্তা ভাত। চারদিকে তাকিয়ে দেখলেন কাউকে দেখতে পেলেন না। এত তাড়াতাড়ি এখানে প্রসাদ রেখে দিয়ে কে কোথায় চলে গেল, তিনি আশ্চর্য হলেন। আরও তিনি আশ্চর্য হলেন, পান্তা ভাত প্রভু জগন্নাথের সন্ধ্যার ভোগ, সেই সন্ধ্যার ভোগ দুপুরবেলা কোথায় এলো। তিনি খুবই ক্ষুধার্ত ছিলেন। খুব তাড়াতাড়ি করে তিনি সেই প্রসাদটুকু খেয়ে নিলেন। ইতিমধ্যে তার বাবা ছেলেকে রিলিফ দিতে এসে গেছেন। যোগেশ্বর খুঁটিয়ার মাথায় একটা কথা ঘুরছিল, সন্ধ্যার প্রসাদ দুপুরে কোথায় পাওয়া গেল, আর সেই মহিলা এক মুহূর্তে কোথাও উধাও হয়ে গেল। বাবা আসতে বাবাকে মন্দিরের দায়িত্ব দিয়ে তিনি বেরিয়ে গেলেন সেই মহিলার খোঁজে। সারাটা মন্দিরের চারদিকে খোঁজ করলেন, কোথাও পেলেন না। তিনি একথাও প্রভু জগন্নাথ মন্দিরের অফিসে গিয়ে খোঁজ করলেন যে সেদিন কি কেউ নতুন করে কাজে নিযুক্তি পেয়েছে। সেখানেও তিনি নেতিবাচক উত্তর পেলেন। সেই মহিলা সম্পর্কে তার উৎকণ্ঠা শতগুণ বেড়ে গেল। তিনি আনন্দবাজার গেলেন। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন একজন মহিলা ঝাড়ুদার অভড়া কিনতে এসেছিল কি না। তখন তো আনন্দবাজার করোনার জন্য সম্পূর্ণ ফাঁকা, বাইরে কোনো লোক কেনাকাটা করতে আসতো না। তাই সেই সময় কে এসেছে বা না এসেছে তা বলা খুবই সহজ ছিল। আনন্দবাজারের সবাই বলল যে তারা এরকমই কোনো মহিলাকে দেখেনি। যোগেশ্বর খুঁটিয়া আর বাড়ি ফিরবেন কি, আবেগের চোখ থেকে তার জল বাধা মানেনি। তিনি সোজা গেলেন লক্ষ্মী মন্দিরে। মায়ের সামনে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা গো, তুই এসেছিলি, তুই একটা ঝাড়ুদার রূপে আসবি, আমি তোকে কি করে চিনব? কৃপা করে একবার সুযোগ দিলি না, তোর পা দুটো ধরে প্রণাম করতাম, একটু তোতে ভালো করে দেখতাম। যোগেশ্বর খুঁটিয়ার বাবা কিছু বুঝতে না পারে হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়েছিলেন।